আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, ইংলিশ ল্যাঙ্গুয়েজ সাববিডি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও লেকচারে। আমার আজকের ভিডিও লেকচারটি হচ্ছে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রস্তুতিমূলক স্পেশাল মডেল টেস্ট 2। আমি 20টি বাছাইকৃত ইংরেজি প্রশ্নের ব্যাখ্যাসহ সমাধান করেছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি উপকৃত হবেন ইনশাআল্লাহ। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, নিয়মিত আপডেট পেতে বেল আইকনে ক্লিক করে রাখুন। Number 1. The boy takes after his mother. Here takes after means অর্থাৎ এই যে সেন্টেন্সে টেক আফটার অর্থ কী? তো আমরা জানি যে টেক আফটার মানে হচ্ছে যে সদৃশ হওয়া বা একই রকম হওয়া, অর্থাৎ দেখতে একই রকম হওয়া বা অনুরূপ হওয়া। তো এখানে আছে রিজেম্বলেন্স মানে হচ্ছে অনুরূপ হওয়া। সো ছেলেটি তার মায়ের মতো দেখতে, সেই অর্থে এখানে রিজেম্বলেন্স ব্যবহৃত হবে। অপশন ক হচ্ছে কারেক্ট। নাম্বার 2. টপল মিন্স। তো আমরা জানি যে টপল মানে হচ্ছে কাউকে ক্ষমতাচ্যুত করা, অর্থাৎ কারো আসন, কোনো লিডারকে বা কোনো সরকারকে পতন করানোকে বলা হয় টপল, অর্থাৎ ক্ষমতা থেকে সরানোকে বলা হয় টপল। সো এখানে আছে এনথ্রোন এ পোস্ট অর পজিশন, অর্থাৎ পোস্টে বসানো না, রিজাইন ফ্রম অ্যান ইম্পর্টেন্ট পজিশন, কোনো একটা গুরুত্বপূর্ণ পজিশন হতে রিজাইন করা, অর্থাৎ রিজাইন করা না। টপল মানে হচ্ছে জোরপূর্বক কাউকে সরাই দেওয়া আর কি। আর রিজাইন করা মানে স্বেচ্ছায় যেটা করা। ক্লাইম্ব আপ দ্য স্টেয়ার্স মানে উপরে সিঁড়িতে ওঠে, এটা না। টু ফোর্স এ লিডার অর গভর্নমেন্ট আউট অফ পাওয়ার, অর্থাৎ কোনো লিডার বা কোনো সরকারকে তাদের পাওয়ার হতে বা ক্ষমতা থেকে সরানো, জোরপূর্বক সরানোকে বলা হয় টপল। সো অপশন গ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 3. দ্য বয় ওয়াজ রান ড্যাশ বাই এ কার। তো এখানে আছে যে রান ডাউন, তারপর আছে ওভার, ইনটু, আপন। আমাদেরকে প্রিপোজিশন ব্যবহার করতে হবে। তো আমরা জানি যে রান আপন মানে হচ্ছে যে চালানো কোনো কিছু, আর রান ওভার মানে হচ্ছে চাপা দেওয়া। তো যেহেতু ছেলেটিকে গাড়িটি চাপা দিয়েছিল সেই অর্থে বা ধাক্কা দিয়েছিল সেই অর্থে দ্য বয় ওয়াজ রান ওভার বাই এ কার। সো অপশন খ হচ্ছে কারেক্ট প্রিপোজিশন। নাম্বার 4. হুইচ অফ দ্য কারেক্ট সেন্টেন্স, অর্থাৎ চারটির মধ্যে কোন সেন্টেন্সই কারেক্ট? তো দ্য ম্যান র্যান ফর ডেথ, র্যান ফ্রম ডেথ, র্যান ইন্টু ডেথ, র্যান আফটার ডেথ। আমরা জানি যে ঋণে পড়ে যাওয়া বা ঋণে জর্জরিত হওয়া বা ঋণের মধ্যে পতিত হওয়া, সে অর্থে র্যানের সাথে ইন্টু ব্যবহৃত হয়, অর্থাৎ দ্য ম্যান র্যান ইন্টু ডেথ, অর্থাৎ অপশন খ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 5. হুইচ অফ দ্য ফলোইং ফ্রেজেস মিনস টু অ্যাটাক, অর্থাৎ নিচের চারটি ফ্রেজের মধ্যে কোনটির অর্থ হচ্ছে আক্রমণ করা। টু অ্যাটাক মানে আক্রমণ করা। তো এখানে আছে সেট ইন মানে হচ্ছে অপ্রীতিকর কোনো কিছু শুরু হওয়া। তারপর হচ্ছে সেট অফ মানে রওনা দেওয়া বা যাত্রা করা। সেট আপ মানে হচ্ছে প্রতিষ্ঠা করা। এখানে আছে পুট আপন অর্থ হচ্ছে যে আক্রমণ করা, অর্থাৎ টু অ্যাটাক এর মিনিং হচ্ছে পুট আপন। অপশন গ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 6. উইচ অফ দ্য ফলোইং ওয়ার্ডস ক্যান বি ইউজড অ্যাজ এ ভার্ব, অর্থাৎ নিচের চারটি ওয়ার্ডের মধ্যে কোনটিকে ভার্ব হিসেবে ব্যবহার করা যাবে? এখানে আছে মোবাইল মূলত একটি নাউন, অর্থাৎ মোবাইল মানে মোবাইল ফোন। আবার এটাকে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহার করা যায়, অর্থাৎ যেটা নিয়ে পরিবর্তনশীল বা যেটা নিয়ে চলা যায় সেটাকে আবার মোবাইল বলা হয়, অর্থাৎ সেই অর্থে এটা অ্যাডজেক্টিভ হয়। তারপর মিডিয়া মানে গণমাধ্যম, এটা নাউন। তারপর লেংথ হচ্ছে দৈর্ঘ্য, এটাও একটা নাউন। সুগারকে নাউন হিসেবে ব্যবহার করা যায়, আবার ভার্ব হিসেবে ব্যবহার করা যায়, অর্থাৎ সুগার অর্থ হচ্ছে চিনি মিশানো। তো সেই অর্থে এখানে ভার্ব হিসাবে শুধু একটি ওয়ার্ডকে ব্যবহার করা যায়, সেটা হচ্ছে সুগার। অপশন খ হচ্ছে কারেক্ট। নাম্বার 7. ইনস্টেড অফ এক্সটিংগুইশ উই ক্যান সে। তো আমরা জানি এক্সটিংগুইশ অর্থ হচ্ছে নিভানো। তো এখানে আছে যে পুট আউট মানে হচ্ছে নিভানো, পুট আপ মানে হচ্ছে পেশ করা বা কোনো কিছু গঠন করা বা স্থাপন করা, আর পুট অন মানে হচ্ছে পরিধান করা। সো যেহেতু এক্সটিংগুইশ অর্থ হচ্ছে নিভানো, পুট আউট অর্থ হচ্ছে নিভানো কোনো কিছু। সো এক্সটিংগুইশ এর সিনোনিম বা অর্থ হচ্ছে পুট আউট, অর্থাৎ এক্সটিংগুইশের পরিবর্তে আমরা বলতে পারি পুট আউট। নাম্বার 8. আই হ্যাভ বিন লিভিং ইন ঢাকা ড্যাশ 2000। তো এখানে যে ক্লুটি আছে সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো আমরা জানি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে শেষে সিন্স অথবা ফর থাকে এবং তারপর একটা সময়ের উল্লেখ থাকে। আর এক্ষেত্রে যেহেতু এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস করা হয়েছে, আমরা জানি যে নির্দিষ্ট সময়ের পূর্বে সিন্স ব্যবহৃত হয়, আর অনির্দিষ্ট সময়ের পূর্বে বা ব্যাপক সময়ের পূর্বে ফর ব্যবহৃত হয়। যেমন ফর 2 আওয়ার্স মানে 2 ঘন্টার জন্য। তো 2 ঘন্টা 6টা থেকে 8টা নাকি 10টা থেকে 12টা আমরা বলি না, কোন 2 ঘন্টা অনির্দিষ্ট এখানে। আর সিন্স 2000 মানে ঠিক 2000 সাল থেকে। তো অর্থাৎ এখানে নির্দিষ্ট সময় যেহেতু বোঝানো আছে, সুতরাং এখানে সিন্স ব্যবহৃত হবে। আর আমরা জানি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স অথবা ফর ব্যবহৃত হয়, অন্যগুলো নয়। সো সেই অর্থে অপশন ক হচ্ছে কারেক্ট। নাম্বার 9. নিচের কোনটি সিঙ্গুলার?
অর্থাৎ এখানে 4টি ওয়ার্ডের মধ্যে কোনটি সিঙ্গুলার? এখানে আছে জেন্ট্রি, এটা দেখতে সিঙ্গুলার হলে মূলত প্লুরাল, এটা অর্থ হচ্ছে ভদ্র সম্প্রদায় বা কুলীন সম্প্রদায়। তারপর আছে ভার্মিন, ভার্মিন মানে হচ্ছে ইঁদুর সম্প্রদায়, অর্থাৎ ইঁদুরদের প্লুরাল ফর্ম হচ্ছে ভার্মিন। তারপর ডেটা, ডেটা হচ্ছে ডেটামের প্লুরাল ফর্ম, ডেটা মানে হচ্ছে তথ্যসমূহ। আর এখানে আছে ইনিংস, যেটাকে আমরা সিঙ্গুলার হিসেবে ব্যবহার করতে পারি, প্লুরাল হিসেবে ব্যবহার করতে পারি, যেটা ক্রিকেট খেলায় ইনিংস ব্যবহৃত হয়, 1 ইনিংস 2 ইনিংস, আমরা ইনিংসই বলি, অর্থাৎ এটাকে সিঙ্গুলারও ব্যবহার করা যায়, প্লুরালও ব্যবহার করা যায়। সো অপশন খ হচ্ছে কারেক্ট। নাম্বার 10, দ্য নাউন ফর্ম অফ দ্য ওয়ার্ড ডু ইজ, অর্থাৎ ডু এর নাউন ফর্ম কোনটি? আমরা জানি যে ডু এর পাস্ট ফর্ম হচ্ছে ডিড, আর ডাজ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, ডান হচ্ছে পাস্ট পার্টিসিপাল ফর্ম। তো মূলত এটার নাউন হচ্ছে ডিড, ডিড মানে হচ্ছে কর্ম বা দলিল। সো অপশন গ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 11, হি ফট ড্যাশ টু ডিফিট দ্য এনিমি, অর্থাৎ সে শত্রুদেরকে পরাজিত করতে সে যুদ্ধ করেছিল। কীভাবে যুদ্ধ করেছিল? সেট আউট মানে হচ্ছে যাত্রা করা, টু অ্যান্ড ফ্রু মানে হচ্ছে এদিক সেদিক, টু দ্য কুইক মানে হচ্ছে দ্রুততার সাথে, আর টুথ অ্যান্ড নেইল মানে হচ্ছে প্রাণপণে, অর্থাৎ দাঁতে দাঁত চেপে প্রাণপণে যুদ্ধ করেছিল। সেই অর্থে এখানে টুথ অ্যান্ড নেইল হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। অপশন গ হচ্ছে কারেক্ট। নাম্বার 12, উই উইল লিভ ফর ড্যাশ ইউএসএ, ইনসার্ট অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল, অর্থাৎ এখানে আমাদেরকে আর্টিকেল ব্যবহার করতে হবে। তো আমরা জানি মূলত কোনো দেশের পূর্বে মূলত আর্টিকেল দিয়ে বসে না, অর্থাৎ কোনো আর্টিকেলই বসে না, কিন্তু যে রেগুলার অ্যাব্রিভিয়েটেড অর্থাৎ সংক্ষিপ্ত রূপ দেওয়া থাকে সেগুলোর পূর্বে, যেমন দ্য ইউকে, দ্য ইউএসএ, দ্য কেএসএ, অর্থাৎ এই সব দেশের যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা, এটা যেহেতু সংক্ষিপ্ত রূপ আছে, সুতরাং তার পূর্বে আর্টিকেল দিয়ে ব্যবহৃত হবে। অর্থাৎ হি উইল লিভ ফর দ্য ইউএসএ, অর্থাৎ সে আমেরিকার দিকে রওনা হবে বা আমেরিকার উদ্দেশ্যে রওনা হবে, সে অর্থে অপশন গ হচ্ছে কারেক্ট। নাম্বার 13, দ্য স্ট্রিট উড বি ওয়েট ইফ ইট ইজ। তো এখানে যে ক্লুটি আছে সেটা হচ্ছে ইফ। আমরা জানি যে ইফ যুক্ত সেন্টেন্সের একটি অংশ যদি পাস্ট কন্ডিশনাল হয় তাহলে অপর অংশ হবে পাস্ট ইনডিফিনিট। এখানে মূলত এই অংশটা পাস্ট কন্ডিশনাল, অর্থাৎ সাবজেক্ট প্লাস উড, কুড অথবা মাইট এবং ভার্বের বেস ফর্ম। সো এখানে উড হচ্ছে এবং তারপর ভার্ব বি হচ্ছে ভার্বের বেস ফর্ম। তো এখানে দ্য স্ট্রিট উড বি ওয়েট, এটা হচ্ছে পাস্ট কন্ডিশনাল, সুতরাং পরের অংশ পাস্ট ইনডিফিনিট হবে, অর্থাৎ ভার্বের পাস্ট ফর্ম ব্যবহৃত হবে, যা আছে অপশন খতে রেইনড। অপশন খ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 14, আই ডোন্ট মাইন্ড ড্যাশ ইফ ইউ আর টায়ার্ড। তো এখানে মূলত যে ক্লুটি আছে সেটা হচ্ছে মাইন্ড। মাইন্ড হচ্ছে এমন একটি ভার্ব যার পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে, অর্থাৎ মাইন্ডের পরে ইনফিনিটিভ বা ভার্বের বেস ফর্ম এগুলো ব্যবহার করা যাবে না, ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, অর্থাৎ আই ডোন্ট মাইন্ড ড্রাইভিং ইফ ইউ আর টায়ার্ড। অপশন গ হচ্ছে কারেক্ট। নাম্বার 15, হোয়াট ইজ দ্য নাউন অফ দ্য ওয়ার্ড ওয়াইড। তো আমরা জানি ওয়াইড হচ্ছে একটি এডজেক্টিভ যার অর্থ হচ্ছে প্রশস্ত। তারপর এখানে আছে ওয়াইডেন মানে হচ্ছে প্রশস্ত করা, অর্থাৎ এটা হচ্ছে ভার্ব, আর এটার নাউন হচ্ছে উইথ, প্রস্থ। অপশন খ হচ্ছে এখানে কারেক্ট। নাম্বার 16, দ্য টেল আস এ টেল অ্যাবাউট এ টেল, দ্য ওয়ার্ড টেল ইজ এ, অর্থাৎ এই টেল এটা কোন ধরনের পার্টস অফ স্পিচ। এখানে ইজি একটা ক্লু দেওয়া আছে, যেটা হচ্ছে টেইলের পূর্বে আর্টিকেল আছে। আমরা জানি যে আর্টিকেলের পূর্বে যদি একটি ওয়ার্ড থাকে সেটি অবশ্যই নাউন হবে। তো এখানে আরেকটা আছে, এটা প্রিপোজিশন, অর্থাৎ অ্যাবাউট এ টেল এটা প্রিপোজিশনাল ফ্রেজ। সো আর্টিকেলের পরে একটি ওয়ার্ডে আছে মূলত এ এবং টেল। সো আর্টিকেলের পরে একটি ওয়ার্ড থাকলে আমরা জানি সেটি নাউন হয়। সো অপশন ক হচ্ছে কারেক্ট। নাম্বার 17, ট্রুথ মাস্ট প্রিভেইল ইন দ্য লং রান। বাক্যে ট্রুথ শব্দটি কোন প্রকারের নাউন? তো আমরা জানি ট্রুথ মানে হচ্ছে সত্যবাদিতা বা সত্য, অর্থাৎ এটা মূলত চোখে দেখা যায় না, শুধু অনুভব করা যায় যে এটা সত্য। সো এই ধরনের নাউনকে আমরা বলি অ্যাবস্ট্রাক্ট নাউন, যেটা আছে অপশন ঘতে। অপশন ঘ হচ্ছে কারেক্ট। নাম্বার 18, মাদার লাভস মি। হিয়ার লাভ ইজ অ্যান, অর্থাৎ লাভ কোন ধরনের ভার্ব? তো মাদার লাভস, মা পছন্দ করে, কি, কাকে, অর্থাৎ প্রশ্ন থেকে যায়। তো এক্ষেত্রে একটা অবজেক্টের প্রয়োজন হয়। যে সকল ভার্বের ক্ষেত্রে অবজেক্ট ব্যবহার না করলে সেন্টেন্স সম্পূর্ণ হয় না, সেই সকল ভার্বকে বলা হয় ট্রানজিটিভ ভার্ব, অর্থাৎ সেন্টেন্সের অর্থ সম্পূর্ণ করতে হলে একটি অবজেক্ট লাগবেই। সো মাদার লাভস, এখানে মি অবজেক্ট ব্যবহৃত হয়েছে, সো লাভ হচ্ছে ট্রানজিটিভ ভার্ব। অপশন ক হচ্ছে কারেক্ট। নাম্বার 19, হু ইজ দ্য টার্কিশ নোভেলিস্ট। আমরা জানি যে এখানে 4 জনের মধ্যে অরহান পামুক হচ্ছে মূলত তুরস্কের একজন নোভেলিস্ট বা ঔপন্যাসিক। অপশন ক হচ্ছে কারেক্ট। নাম্বার 20, হু ইজ নট এ রোম্যান্টিক পয়েট। তো আমরা জানি পিবি শেলি, তারপর এস টি কলরেজ, জন কিটস, এরা সবাই হচ্ছে রোমান্টিক পয়েট, আর টি.এস. ইলিয়ট মূলত হচ্ছে অ্যান্টি রোম্যান্টিক পয়েট। সো অপশন গ হচ্ছে এখানে কারেক্ট। সো ভিউয়ার্স, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্ট সেকশনে জানান, আর শেয়ারের মাধ্যমে ওনাদের দেখার সুযোগ করে দিবেন।